ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো প্রিয় ভক্তবৃন্দগণ, সামনেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস, যেটি হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস। এই মাসটি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস, তাই এই মাসে ভগবান শিবের পূজা, উপবাস ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে তার আশীর্বাদ কামনা করেন সকল ভক্তগণ। শাস্ত্রমতে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে কিংবা শ্রাবণ মাস চলাকালীন সময়ে বাড়িতে যদি এই কয়েকটি জিনিস কোনো ব্যক্তি কিনে আনেন, তাহলে সে সেই জিনিস কিনে আনার সাথে সাথে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন এবং তার জীবনে কখনো অর্থ কষ্ট, দুঃখ, দারিদ্রতা, দুর্ভিক্ষ প্রভৃতি দেখা দেয় না। তার পরিবার সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকে। তাই প্রিয় ভক্তবৃন্দগণ, আগামী 17 জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে আনবেন। এর ফলে ভগবান মহাদেব আপনাদের উপর খুবই প্রসন্ন হবেন। তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রী জয় শ্রীকৃষ্ণের জয় কিংবা জয় মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শ্রবণ করতে থাকুন। পুরাণ অনুসারে শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। মনে করা হয় এই মাসে সমুদ্র মন্থন ঘটেছিল এবং সেই সময় মহাদেব হলাহল নামক বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন। বিষের জ্বালায় যন্ত্রণায় উপশমের কামনায় দেবতারা তার মাথায় জল ঢেলেছিলেন। তাই এই মাসে শিবলিঙ্গে জল ঢালা বা জলাভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এমনটা করলে ভক্তের প্রতি ভগবান শিব অল্পেই সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে মহাদেব ও দেবী পার্বতী মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দেন। তাই এই মাসে শিবের পাশাপাশি পার্বতীর পূজা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে নিষ্ঠার সঙ্গে শিব ও পার্বতীর আরাধনা করলে জীবনের সমস্যা দূর হয়, সুখ শান্তি সমৃদ্ধি আসে জীবনে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি শ্রাবণী সোমবার নামে পরিচিত। এই দিনে শিব পূজার ফল বিশেষ পুণ্য ও ফলপ্রদায়ী। শ্রাবণ মাসে কিছু জিনিস কিনে আনা বা বাড়িতে কিছু নিয়ে আসা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এর ফলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। আপনার সামনে তুলে ধরা হলো কোন কোন জিনিসগুলি শ্রাবণ মাসে অবশ্যই আপনারা কিনে আনবেন। রূপোর শিবলিঙ্গ। শ্রাবণ মাসে রূপোর শিবলিঙ্গ কিনা অত্যন্ত শুভ। যদি রূপোর শিবলিঙ্গের সামর্থ্য না থাকে তবে তামা কিংবা কালো পাথরের শিবলিঙ্গ বাড়িতে কিনে আনতে পারেন। এটি বাড়িতে রাখলে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং আর্থিক উন্নতি হয়। যদি বাড়িতে আগে থেকে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে রূপো কিংবা তামার ত্রিশূল কিনে আনতে পারেন। সবুজ চুড়ি বা পোশাক। শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি ও পোশাক পরা অত্যন্ত শুভ, কারণ এই শ্রাবণ মাসে অতি বৃষ্টির কারণে প্রকৃতি শস্য শ্যামলা এবং সবুজ হয়ে ওঠে। তাই মা গৌরীর প্রিয় রং হলো সবুজ এবং শিবেরও অত্যন্ত প্রিয় এই সবুজ রং। এই রঙের জিনিস পরিধান করলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ জোটে ভাগ্যে এবং সবুজ চুড়ি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। রূপোর বেলপাতা। শ্রাবণ মাস চলাকালীন সময় একটি রূপোর বেলপাতা এনে সেটিকে চন্দন লাগিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন। এর ফলে জীবনের সমস্ত সমস্যা দূর হবে। গঙ্গা জল। শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল নিয়ে আসা অত্যন্ত পুণ্যের কাজ। শিবের মাথায় গঙ্গা জল দিয়ে অভিষেক করানো যেতে পারে এই শ্রাবণ মাসে। রুদ্রাক্ষ। ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ হলো এই রুদ্রাক্ষ, যেটি ভগবান শিবের অশ্রু বা ঘাম থেকে উৎপন্ন হয়েছিল। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা বা বাড়িতে রাখা বা শিবকে অর্পণ করা অত্যন্ত শুভ ফল দেয়। নাগ নাগিন। বাস্তু অনুসারে শ্রাবণ মাসে রূপো কিংবা তামার নাগ নাগিনী যদি কিনে আনতে পারেন এবং মহাদেবকে অর্পণ করতে পারেন তা খুবই শুভ এবং ফলপ্রদায়ী। সিঁদুর এবং আলতা। শ্রাবণ মাস মহাদেবের সাথে সাথে মাতা পার্বতীরও প্রিয় মাস। তাই এই মাসে যদি আপনারা কিছু মঙ্গল সামগ্রী কিনে আনতে পারেন তাহলে অত্যন্ত ভালো সুফল পেতে পারেন। যেমন আয়না, সিঁদুর, আলতা, চিরুনি সহ গয়না এবং বিবাহিত মহিলাদের ব্যবহৃত গয়না সমূহ কিংবা যে কোনো ধরনের সাজ শৃঙ্গার এই শ্রাবণ মাস জুড়ে কিনে আনতে পারেন এবং সেগুলি মাতা পার্বতীকে নিবেদন করে সকল মহিলাদের মাঝে বিতরণ করে দিতে পারেন। এর ফলে মাতা পার্বতীর আশীর্বাদ আপনার পরিবারে সদা সর্বদা বর্ষিত হবে। নন্দীর মূর্তি। শ্রাবণ মাস চলাকালীন সময় যদি বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে
তাহলে অবশ্যই একটি নন্দী মূর্তি এনে আপনার বাড়িতে মহাদেবের সামনে স্থাপন করতে পারেন। নন্দী ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভক্ত ছিল, তাই তার মূর্তি এনে ভগবান শিবকে নিবেদন করলে ভগবান শিব অনেকটাই প্রসন্ন হন বলে মনে করা হয়। এছাড়াও 2025 সালে যে শ্রাবণ সোমবারগুলি রয়েছে, অর্থাৎ 21শে জুলাই প্রথম সোমবার, 28শে জুলাই দ্বিতীয় সোমবার, 4ঠা আগস্ট তৃতীয় সোমবার এবং 11ই আগস্ট চতুর্থ এবং শেষ সোমবার, এই দিনগুলিতে মহাদেবের বিশেষ পূজা আরাধনা করতে পারেন ভক্তি এবং নিষ্ঠা ভরে। এই দিনগুলিতে মহাদেবকে দুধ, দই, ঘি, মধু, অঘরু, চন্দন, শ্বেতচন্দন, ভস্ম এবং ফলের রস দিয়ে অভিষেক করাবেন এবং মহাদেবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এছাড়া বিভিন্ন সাদা এবং নীলগন্ধ ফুল মহাদেবকে নিবেদন করবেন এবং সর্বশেষে কর্পূর আরতি দিয়ে মহাদেবের আরতি করে ব্রতকথা পাঠ করতে পারেন। ব্রতকথা পাঠ করা হলে পূজা সমাপ্ত করবেন এবং ভক্তি এবং নিষ্ঠা ভরে প্রণাম করে গরিব এবং দুঃখী মানুষদের কিছু খাবার অবশ্যই দান করতে পারেন। এর ফলে মহাদেবের কৃপা অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এবং যে যে জিনিসগুলি অবশ্যই আপনার সামনে তুলে ধরলাম সেগুলি বাড়িতে এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে অবশ্যই কিনে আনবেন এবং শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বিশেষভাবে মহাদেবের পূজা করবেন। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকল আত্মীয় পরিজনদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ।